এরপরে প্রশ্ন হলো, সালাতুত তাসবিহ কি হাদিস দ্বারা প্রমাণিত? সালাতুত তাসবিহর নিয়ম জানতে চাই। সালাতুত তাসবিহ সংক্রান্ত একটি হাদিস রয়েছে, সেই হাদিসটা সহিহ কিনা এটা নিয়ে মতনৈক্য রয়েছে। অনেক আলেমের মতেই হাদিসটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়, এর সনদ নিয়ে যথেষ্ট আপত্তি করার সুযোগ আছে। আবার কোনো কোনো উলামা ইকরাম এটাকে সহিহ বা গ্রহণযোগ্য হিসাবে সাব্যস্ত করেছেন। বিশেষত ইবনু সাকান, হাকিম, ইমাম বায়হাকি রাহিমাহুল্লাহ, ইমাম মুনজিরি, ইবনু সালাহ এবং তাকিউদ্দিন সুবকি, তাজউদ্দিন সুবকি এবং বুলকিনী রাহিমাহুল্লাহ সহ, জারকাশী রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ সহ অনেকেই হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত মন্তব্য করেছেন। বর্তমান জমানাতে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম শোয়েব আল আরনাউত এবং আহমদ শাকির রাহিমাহুল্লাহ সহ যে সমস্ত গবেষক এবং মুহাক্কিক হাদিস বিশারদগণ আছেন, তারা এটাকে প্রমাণিত মনে করেন। সেই হিসাবে কেউ চাইলে সালাত তাসবিহ আদায় করতে পারেন নফল হিসাবে। আর এটার যে হাদিসটির উপর ভিত্তি করে সালাতুত তাসবিহ সাব্যস্ত হয়, সেটিতে যে পদ্ধতি বলা আছে সেটি হলো যে নামাজে দাঁড়িয়ে সানা, সুবহানাকাল্লাহুম্মা, সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর 15 বার তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়া। এরপর রুকুতে গিয়ে রুকুত তাসবিহর পর 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, সিজদা গিয়ে সিজদা তাসবিহর পর 10 বার, সিজদা থেকে উঠে বসে 10 বার, আবার সিজদা গিয়ে সিজদা তাসবিহর পর 10 বার। এরপর সিজদা থেকে মাথা ওঠানোর পর আবার 10 বার। এভাবে মোট প্রতি রাকাতে 75 বার হয়। প্রথম রাকাতে সিজদা থেকে উঠে মাথা বসে 10 বার পড়ে তারপরে আবার দাঁড়িয়ে যথারীতি আগের রাকাতের মতো পড়বে। আর একেবারে দ্বিতীয় রাকাতে আপনার এবং শেষ রাকাতে তাশাহুদের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। এভাবে পড়ে মোট 4 রাকাত নামাজে আপনার প্রতি রাকাতে 75 বার করে সালাতুত তাসবিহ আদায় করা যেতে পারে। আর 4 রাকাত পড়লে 75 করে প্রত্যেক রাকাতে আপনার যে সংখ্যক বার হয় সেটি পড়ে সালাত আদায় করতে পারেন। তবে অনেক মুহাদ্দিসগণই এই হাদিসকে আপনার বিশুদ্ধতার আলোকে প্রমাণিত নয় বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বলে মন্তব্য করেছেন।